হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ। আর আজকে যাচ্ছি তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। আর অনেকদিন ধরে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না। আর ওই যে কথাই আছে না, যে মা না ডাকলে তার স্থানে যাওয়া হয় না, ঠিক ওই রকমই আমরা অনেকদিন ধরেই ভাবছি যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। তারপর অবশেষে তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ মন্দির। তো দেখতেই পাচ্ছ আমরা আহমদপুর স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও চলে এসছে। এখন আমরা ট্রেনে করে সোজা যাব তারাপীঠ মায়ের মন্দিরে। আর তোমরা আমার ভিডিওগুলোতে ভয়েস দিয়ে বেশি ভালো লাগে নাকি এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বেশি ভালো লাগে, অবশ্যই আমাকে এটা কমেন্টে জানিও। আমি ঠিক বুঝতে পারি না যে কিভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আর এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন যাব সোজা মা তারার মন্দিরে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো এখন যাব আর কি ভেতর দিয়ে, আর তোমাদেরকে পুরো দোকানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে মা তারার ফটোগুলো দেখে যে কি ভালোই লাগছিল, কি আর বলবো। আর এই যে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি, এখন যাব আর কি পুজো দিতে। তো চলো আগে সামনের দিকে যাই। আর কি পরিমাণে ভিড় ছিল তোমরা আমার ভিডিওতে দেখে বুঝতে পারছো। আর এত পরিমাণে ভিড় হবে আমরা ভাবতেই পারিনি। আর এটা আমার ফার্স্ট টাইম না, আমি আগেও একবার এসেছিলাম, কিন্তু এবার এসে দেখছি পুরোটাই পুরো চেঞ্জ। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এরকম কোনো সিস্টেম ছিল না। এখন অনেক নিয়ম আর কি পাল্টে গেছে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখন আর কি দেখছি আমরা মা তারাকে, তোমরা দর্শন করে নাও। আর কি যে ভালো লাগছিল কি বলবো, পুরো আমরা এত ভালোভাবে দর্শন করেছি বলার বাইরে, তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো। আর এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, ভিডিও করাই যাচ্ছিল না, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি। তো মন্দিরের ভেতরে ফোন আর কি অ্যালাউ ছিল না, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে আমি তুলে ধরেছি। তো মন্দিরের বাইরে থেকে আমি যতটা পেরেছি ততটাই আর কি ভিডিও করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালোই লাগছে। আর এদিকে আমরা পুজো দিয়ে বেরোতে না বেরোতেই আমরা ভোগের প্রসাদও পেয়ে গেছিলাম। তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু শ্মশানের দিকে ঘুরতে। আর কার কার পছন্দ এই মিষ্টিগুলো, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে আমরা শ্মশানের ভিতরে চলে এসেছি। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কোন দিকে যেতে হবে, কারণ বুঝতে তো পারছো অনেকদিন পর এসেছি। তো যাই হোক, কাউকে জিজ্ঞেস করার পর আমরা সামনের দিকে চলে গেছিলাম। তো দেখে যে আমার কি পরিমাণে ভয় লাগছিল যে কি বলবো। আর এই যে মা শ্মশানকালী, আর টোটালি পুরোই চেঞ্জ। আমি আগে যে কয়েক বছর আগে এসেছিলাম তখন অন্যরকম ছিল, আর এখন অন্যরকম হয়ে গেছে, পুরো চেঞ্জ। আর এই যে আমরা ভেতর দিয়ে যাচ্ছিলাম যেখানে বামা কাকার সমাধি ছিল সেখানে। তো চলো তোমাদেরকে যে আর কি দেখাচ্ছি। আর এই যে ভিতরে চলে এসেছি। তো এখানে এক সাইডে হোম যজ্ঞ হচ্ছিল, তো এটা কিসের জন্য হচ্ছিল আমি ঠিক বুঝতে পারিনি। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের আর কি পুরো মন্দিরটা ঘোরা কমপ্লিট, এখন যাবো আর কি আমরা বাইরের দিকে মন্দিরগুলো ঘুরতে। তো আমার এই মন্দিরগুলোর নাম আর কি জানা নেই, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। প্রায় মন্দিরগুলোতে আর কি ফোন টোটালি পুরো বারণ ছিল, ভেতরে আর কি ফোন অ্যালাউ ছিল না। তো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। ভিতরে ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, তো যতটুকু পেরেছি তোমাদেরকে বাইরের মন্দিরটুকু দেখানোর চেষ্টা করেছি। তো
আমাদের তারাপীঠ মন্দির এবং আশেপাশে যত মন্দিরগুলো ছিল সবই ঘোরা কমপ্লিট। এখন যাবো আর কি সোজা বাড়ি। তো এইদিকে আমরা টোটোও পেয়ে গেছিলাম, এখন যাবো আর কি সোজা মল্লারপুর, কারণ ওখান থেকে আর কি আমরা ট্রেনটা ধরবো। তো এই যে আমরা টিকিটও কেটে নিয়েছি। তো এখন চলো আমরা আগে ট্রেনটা ধরি, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি। তো এখন যাব সোজা আহমেদপুর। তো চলো যেতে থাকি। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত হয়ে গেছি, কারণ আর ভালো লাগছিল না, শুধু মনে হচ্ছিল বাড়ি যেতে পারলে বাঁচি। তারপর আমার আহমেদপুর স্টেশনে আর কি কান্দ্রা ট্রেনটাও চলে এসেছিলো। তো এবার আমরা ট্রেনে করে যাবো সোজা কান্দ্রা। তো চলো যেতে থাকি। এবার মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি, শান্তি কান্দ্রা ট্রেনটা পেয়ে। তাহলে চলো ভিডিওটা থাকছে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করে দিও। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার ভয়েস করা ভিডিওতে তোমার ভালো লাগে নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও করলে বেশি ভালো লাগে। এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি তো বুঝতে পারছিলাম না কীভাবে ভিডিও বানাবো।